হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি আজকের এই ক্লাসটা দেখো, তাহলে তোমরা এইচএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায়ের পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল দিতে পারবে। জাস্ট একটা সৃজনশীল, তোমরা জাস্ট একটা সৃজনশীল পড়বা। আমরা ঘর অনেকগুলো টাইপ দিব, তারপর হচ্ছে ঘোড়ার ঘরে অনেকগুলো টাইপ দিব। তোমরা হচ্ছে একটা সৃজনশীল পারলে এই অধ্যায় থেকে 100% তোমরা হচ্ছে একটা সৃজনশীল দিতে পারবে ইনশাল্লাহ। তো প্রথমে তোমার এই সৃজনশীলটা করার জন্য তোমার হচ্ছে এই সূত্রগুলো হচ্ছে জানতে হবে। জাস্ট দেখো, এখানে মাত্র 9টা সূত্র। তোমরা যদি এই 9টা সূত্র করতে পারো, তাহলে খুব সহজে পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা সৃজনশীল প্রশ্ন, যদি তোমার কঠিন আসুক, সহজ আসুক, অথবা যে কোনো টাইপের আসুক, তোমরা একটা সৃজনশীল দিতে পারবে। তো প্রথমে দেখো, 1 নম্বর সূত্রটা আমরা কি লিখেছি দেখো, যে ইয়ং গুণাঙ্ক। মাথা রাখবে, ইয়ং গুণাঙ্কের ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রথম সূত্র, হচ্ছে এটা ওয়াই ইকুয়াল এফ এল বাই এল। এখানে এফ হচ্ছে বল, এই এল হচ্ছে তোমার হচ্ছে আদি দৈর্ঘ্য, আর এখানে এ হচ্ছে কি ক্ষেত্রফল, এল হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ধরো এটা হচ্ছে একটা তার, এটা ধরলাম আমরা 2 মিটার, এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য। এখন তুমি যদি হচ্ছে এই তারটারে টান দাও অথবা এখানে কিছু একটা ঝুলাই দাও, তাহলে এই তারটা কি বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে মাথা রাখবা, এই বড় হাতের এল হচ্ছে আদি দৈর্ঘ্য, ছোট হাতের এল হচ্ছে কি তোমার দৈর্ঘ্য বৃদ্ধি। অথবা বইয়ের মধ্যে এমনও আছে যে হচ্ছে এখানে ডেল দেওয়া আছে, অথবা এখানে তোমার হচ্ছে বড় হাতের এল দেওয়া আছে। তো তোমরা হচ্ছে একটা নিয়ম পড়লেই হবে। আচ্ছা, এখন যদি তোমার ডিরেক্ট ধরো হচ্ছে এফ এর মান ডিরেক্ট দেওয়া না থাকে, মানে বল যদি ডিরেক্ট দেওয়া না থাকে, তাহলে তোমরা হচ্ছে মাথা রাখবে যে বলের একটা সূত্র আছে। বলের সূত্র কি? এফ ইকুয়াল এম জি। এখানে এম হচ্ছে কি ভর, জি হচ্ছে কি তোমার অভিকর্ষজ ত্বরণ। আবার যদি তোমার হচ্ছে যদি ক্ষেত্রফল দেওয়া না থাকে, তখন হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বসাতে হবে তোমার। যে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আচ্ছা, তারপর 2 নম্বর সূত্রটা দেখো। 2 নম্বর সূত্র হচ্ছে পীড়নের সূত্র। তো এখানে মাথায় রাখবে, পীড়নের সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল। আর বলটা তোমরা সবাই জানো, বলটা এক দ্বারা প্রকাশ করা হয়, ক্ষেত্রফলটা এই দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর সূত্র দেখো কি আছে, অসহপীড়ন। এই জায়গায় সবাই একটু ভুল করে, এই জন্য দেখো সবগুলো অবলিক দিয়ে আমি লিখে দিচ্ছি, যে তোমার অসহপীড়নের সূত্র হচ্ছে অসহ বল বাই ক্ষেত্রফল। এখন যদি তোমার প্রশ্নের মধ্যে যদি ধরো বল উল্লেখ না থাকে, যদি ভার উল্লেখ থাকে, ওজন উল্লেখ থাকে, তাহলে মাথায় রাখবে সেম সূত্র হবে। অসহ বলই হচ্ছে তোমার, অসহ বলই হচ্ছে তোমার হচ্ছে কি অসহ ভার, অসহ ওজন। 4 নম্বর সূত্র কি দেখো, যে বিকৃতি। তোমার হচ্ছে বিকৃতির সূত্র হচ্ছে পরিবর্তন বাই হচ্ছে আদি পরিবর্তন। মানে হচ্ছে ধরো হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। মানে তোমার একটা হচ্ছে ছোট হাতের এল, আমরা কি জানি ছোট হাতের এল হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, আর বড় হাতের হচ্ছে এল হচ্ছে তোমার হচ্ছে কি আদি দৈর্ঘ্য। আর তারপর দেখো 5 নম্বর একটা কি দেওয়া আছে, 5 নম্বর সূত্র হচ্ছে আয়তন গুণাঙ্ক। মাথায় রাখবে, আয়তন গুণাঙ্কের তোমার হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা, বিটা সমান সমান এফ বি বাই এ ডেল বি। এখানে এফ হচ্ছে তোমার বল, আর বি হচ্ছে তোমার হচ্ছে কি আদি আয়তন। সেম এটার ক্ষেত্রে ডেল যেখানে থাকে, এটা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে কি, মানে হচ্ছে কি এটা তোমার হচ্ছে বৃদ্ধি, মানে হচ্ছে তোমার হচ্ছে কি এটা আয়তন বৃদ্ধি। তো এখানে মাথা রাখবে যে এখানে দেখো এফ বাই এ, আমরা পি সমান সমান, মানে মাথা রাখবে পি সমান সমান এফ বাই এ। তো এখানে আমরা এফ বাই এ পরিবর্তে আমরা কি লিখতে পারি, পি লিখতে পারি। আর এখানে কি বি বাই ডেল বি। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর সূত্রে দেখো, যদি কোথাও তোমার সংনম্যতা উল্লেখ থাকে, এটা হচ্ছে সংনম্যতা। সংনম্যতারে তোমার হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়, তো সংনম্যতার সূত্র হচ্ছে 1/β। যদি তোমার সংনম্যতা বের করতে বলে, আয়তন গুণাঙ্ক ডিরেক্ট না বললা, তাহলে মাথা রাখবা প্রথমে তোমার হচ্ছে প্রথমে তোমার হচ্ছে কি বিটাটা বের করতে হবে। বিটা বের করে তারপর হচ্ছে বিটা কোন সূত্র দিয়ে করবা, এই সূত্র দিয়ে করবা। করার পরে তারপর হচ্ছে এটা করবা। তারপর দেখো 7 নম্বর কি আছে, খুবই গুরুত্বপূর্ণ, যে কৃত কাজ, স্থিতিস্থাপক বিভব শক্তি, সঞ্চিত শক্তি, অথবা তোমার যদি সর্বোচ্চ সঞ্চিত শক্তি উল্লেখ থাকে, তাহলে তোমার এই দুইটা সূত্র হবে। তুমি এই দুইটা থেকে যে কোনো একটা সূত্র দিয়ে তুমি যদি করো, আনসার মিলে যাবে। দেখো এখানে সূত্র হচ্ছে কি, ডাব্লিউ সমান সমান হাফ ওয়াই এ এল স্কয়ার বাই এল। এখানে ওয়াই হচ্ছে তোমার হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এ হচ্ছে তোমার হচ্ছে কি ক্ষেত্রফল, এল হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এই ছোট বড় হাতের এল হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য। সেম এখানে আরেকটা দেখো সূত্র কি আছে, ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু এফ এল। এখন যদি হচ্ছে দেখো তোমরা যদি শর্টকাটে কিন্তু এই সূত্র দিয়ে করতে হবে। দেখো হাফ ইন্টু এফ এল, এফ হচ্ছে বল, এল হচ্ছে কি তোমার, এল হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, তারপর দেখো আমাদের 8 নম্বর সূত্রটা কি দেওয়া আছে। 8 নম্বর সূত্র হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, তোমার যদি একক আয়তনে সঞ্চিত শক্তি কোথাও দেখো,
তাহলে চোখ বন্ধ করে তোমরা হচ্ছে এই তিনটা সূত্রের যে কোনো একটা সূত্র দিলেই তোমার হচ্ছে আনসারটা মিলে যাবে। তুমি দেখবা যে মান কি কি দেওয়া আছে। দেখো এখানে তোমার হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তির কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি। আর এখানে আরেকটা সূত্র দেখো, ইউ সমান সমান হাফ ইন্টু তোমার হচ্ছে ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এখানে আরেকটা পয়েন্ট দেখো, এখানে ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে তোমার হচ্ছে কৃতকাজ, আর বি হচ্ছে কি আয়তন। এখন বি এর আয়তনের সূত্র যদি ডিরেক্ট দেওয়া না থাকে, আয়তনের মান যদি তোমার ডিরেক্ট দেওয়া না থাকে, তখন তোমরা হচ্ছে লিখবা যে বি সমান সমান এল, মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু আদি দৈর্ঘ্য। আর তারপর এটা তোমরা জানো, ছোট হাতের এল হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের এল হচ্ছে তোমার হচ্ছে আদি দৈর্ঘ্য। আরেকটা সূত্র হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তির ইউ সমান সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখন একটু খেয়াল করো, তোমরা এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে যদি করো তাও হবে। দেখো পীড়নের সূত্র কি, পীড়নের সূত্র হচ্ছে এফ বাই এ। এই দেখো পীড়নের সূত্র হচ্ছে কি এফ বাই এ। আর বিকৃতির সূত্র হচ্ছে কি, তোমার দেখো বিকৃতির সূত্র হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তারপর পয়সনের অনুপাত, মাথা রাখে এই পয়সনের অনুপাতকে তোমার হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই পয়সনের অনুপাত সূত্রের সামনে কিন্তু একটা মাইনাস আছে, মাথা রাখবে মাইনাস তোমার হচ্ছে ছোট হাতের ডি বড় হাতের এল, বড় হাতের ডি ছোট হাতের এল। এখানে দেখো বড় হাতের ডি, আমি বড় হাতের গুলো আগে বলি। এখানে বড় হাতের গুলো হচ্ছে, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাস, ডি মানে হচ্ছে মাথা রাখবে ব্যাস, যে আদি ব্যাস। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কিটা, মানে ব্যাসের বৃদ্ধি অথবা হ্রাস। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কিটা দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে তোমার যদি ডিরেক্ট ব্যাস উল্লেখ না থাকে, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে হচ্ছে মাথা রাখবে তোমরা এটা লিখবা যে ডি এর জায়গায় তোমার কি লিখবা ডেল আর। আরেকটা হচ্ছে কি তোমার বড় হাতে আর। এখন এরা কিন্তু কেবল মাথা রাখবা যে তোমার হচ্ছে সিগমার মান তোমার হচ্ছে -1 থেকে হাফের মধ্যে হবে। এই পয়েন্ট একটু মাথা রাখবা। আশা করি এই 9টা সূত্র যদি তোমরা হচ্ছে মাথা রাখতে পারো, তাহলে খুব সহজে একটু পর আমরা যে সিলসিলা করব, এখন যে সিলসিলা করব তোমরা খুব সহজে কিন্তু আনসার করতে পারবে। এটা স্পষ্ট যেই টাইপের হচ্ছে সিলসিলাটা, তোমরা খুব সহজে এই পদার্থের গার্ডেন ধর্ম থেকে একটা সিলসিল দিতে পারবে। আরেকটা পয়েন্ট মাথা রাখবে, এই অধ্যায় থেকে কিন্তু তোমার সবসময় একটা সিলসিল থাকবেই তোমার। তোমরা হচ্ছে দেখো এখানে মানে গরুগো টাইপের, এখানে 7টা হচ্ছে প্রশ্ন লিখছি। আশা করি এই 7টার বাইরে তোমাদের হচ্ছে এই গরুগোতে আনার জন্য, তোমরা যদি এই 7টা পড়তে পারো মানে গরুগোর জন্য, তাহলে এনাফ এগুলোর বাইরে আনার জন্য। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, আগে উদ্দীপকটা একটু বুঝো, যে এখানে হচ্ছে পি একটা তার আর কিউ একটা তার দেওয়া আছে। দেখো পি তারটা হচ্ছে তোমার 4 মিটার, আর এটার ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিলিমিটার। আর এই তারটার মধ্যে 20 কেজি ভরের কিছু একটা তোমার হচ্ছে কি ঝুলানো আছে। আর এখানে দেওয়া আছে তোমার হচ্ছে এটা বৃদ্ধি পেয়েছে কি, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কি, মানে তারটা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 8%। আর এটা কিন্তু দেখো কিউ তারের ক্ষেত্রে এটাও 4 মিটার, বাট এটার যে ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 2 মিলিমিটার স্কোয়ার। আর এটার মধ্যে তোমার হচ্ছে একটা ভর ঝোলানো আছে 4 কেজি। আর এটার ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 4 × 10⁻⁸ আর এর অসপীড়ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা দেখো এখানে কি দেওয়া আছে, পি তারের ইয়ং গুণাঙ্ক কত। তারপর পরটা দেখো পি তারের পীড়ন কত, মানে সবগুলো টাইপ এখানে দেওয়া আছে দেখো। তারপর কিউ তারের অসহ বল কত, পি তারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত, কিউ তারের একক আয়তন সঞ্চিত শক্তি কত। আমি যেই টাইপ গুলা তোমার আসতে পারে গরুর ক্ষেত্রে সবগুলো আছে। তোমরা যদি এই মানে গরুর জন্য জাস্ট এইগুলো বলে না, তারপর হচ্ছে একটু পরে ঘোরাঘুর দিচ্ছি। দেখো তার আগে একটা পয়েন্ট মাথা রাখবা, তোমরা হচ্ছে এই জায়গায় অনেকে ভুল করে, যে তোমার যদি এরকম দেওয়া থাকে তোমরা এই পয়েন্ট গুলো একটু মাথায় রাখবা। ধরো তোমার হচ্ছে এরকম দেওয়া আছে যে 1 সেন্টিমিটার, তাহলে মাথা রাখবে 1 সেন্টিমিটার মানে হচ্ছে কত আমরা জানি, তোমরা এটা জানো যে 100 দ্বারা ভাগ করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ। তোমরা এটা মাথা না রেখে এইবার মাথা রাখবা যে 10⁻², 2 মিটার। যদি 1 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার 10⁻4 মিটার। যদি তোমার হচ্ছে সেন্টিমিটার কিউব দেওয়া থাকে তাহলে হচ্ছে 10⁻6 মিটার। এই পয়েন্টটা কিন্তু মাথা রাখবা। আরেকটা পয়েন্ট হচ্ছে যদি তোমার মিলিমিটার দেওয়া থাকে, তাহলে মাথা রাখবে যে তোমার যেরকম দেওয়া থাকে 1 মিলিমিটার, তার মানে মাথা রাখবে 1 মিলিমিটার মানে হচ্ছে 10⁻3 মিটার। যদি তোমার মিলিমিটার স্কোয়ার দেওয়া থাকে তাহলে হচ্ছে 10⁻6 মিটার। যদি তোমার হচ্ছে মিলিমিটার কিউব দেওয়া থাকে তাহলে হচ্ছে 10⁻9। তো তোমরা আশা করি এই পয়েন্টগুলো কি সবাই মাথা রাখবে এই অধ্যায়ের ক্ষেত্রে। আচ্ছা এখন তাহলে আমরা হচ্ছে প্রথম যেটা দেওয়া আছে 1 নাম্বার গরুর গায়ের 1 নাম্বার, এটা হচ্ছে আমরা করবো। দেখো এগুলো কিন্তু একটু মাথা রাখবা। দেখো প্রথম প্রশ্নে কি দেওয়া আছে তোমার, যে তোমার হচ্ছে পি তারের ইয়ং গুণাঙ্ক কত। কি বলছে দেখো, এই তারটার ইয়ং গুণাঙ্ক কত। 1 নাম্বারটা যদি আমরা হচ্ছে করি, দেখো তোমার কি বলছে যে পি তারের ইয়ং গুণাঙ্ক কত।
আচ্ছা, ইয়ং গুণাঙ্কের সূত্রটা আমি কি জানি একটু আগে কিন্তু বলে দিচ্ছি। ইয়ং গুণাঙ্কের সূত্র কি? ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল এফ এল বাই এল। তাহলে এখন তোমরা কিন্তু জানো যে এফ হচ্ছে বল, এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল, এল হচ্ছে তোমার হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি। এখন দেখো তো এখানে কি এফ এর মান দেওয়া আছে? এখানে কিন্তু তোমার এফ এর মান দেওয়া নাই। দেখো উদ্দীপকের মধ্যে তোমার পি তারের ক্ষেত্রে এটা পি তার, এখানে কি এফ এর মান দেওয়া আছে? এফ এর মান নাই। তো আমরা কি বলছিলাম, যদি এফ এর মান দেওয়া না থাকে, এফ এর সূত্র কি জানি আমরা, এফ ইকুয়াল এম জি, আর এখানে এল এর এল। তারপর দেখো এখানে ক্ষেত্রফল ডিরেক্ট দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এর সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার, আর এখানে কি আছে, এল। এখন তোমরা হচ্ছে মানগুলো হচ্ছে বসো। দেখো এখানে কি কি আমাদের বসাতে হবে। প্রথম হচ্ছে দেখো এম, দেখো পিতারের ক্ষেত্রে এম এর মান কত দেওয়া আছে, দেখো 20 কেজি। কত কেজি? 20 কেজি। তাহলে এখানে ভর আছে তোমার কত কেজি? 20 কেজি। ইন্টু আমরা জানি জি এর মান, সবাই জানো জি এর মান হচ্ছে 9.8। এল হচ্ছে কি আদি দৈর্ঘ্য। দেখো এখানে এই তারটা আদি দৈর্ঘ্য কত তোমার, 4 মিটার। তাহলে হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য কত হবে, 4 মিটার। পায়ের মান সবাই জানো, পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর হচ্ছে কি ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ কত আছে, 0.2 মিলিমিটার। আমি কিন্তু একটু আগে বলে দিয়েছিলাম যে ব্যাসার্ধ যদি তোমার 0.2 মিলিমিটার দেওয়া আছে, তো মিলিমিটার থেকে মিটার নিতে হলে কি করতে হয়, 0.2 মিলিমিটার মানে কি, 10⁻³ কি বলছিলাম, 1 মিলিমিটার মানে 10⁻³। যদি এখানে মিলিমিটার স্কোয়ার দেওয়া থাকে তাহলে এখানে কি লিখতে, 10⁻6। তো এখানে তোমরা কি লিখবা, যে 0.2 ইন্টু 10⁻³ এখানে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার। তারপর দেখো ইন্টু তোমার হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, একটু খেয়াল করো। তাইলে দেখো এই দৈর্ঘ্য 4 মিটার, এটা কত পার্সেন্ট বৃদ্ধি করছে, 8%। তো কার 8% বৃদ্ধি করছে, তোমাদের সাইডের 8%, মানে হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য 8%। দেখো এখানে তোমরা হচ্ছে এইভাবে লিখতে পারো, যে সাদা দিয়ে এইভাবে লিখতে পারো, যে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এল, কার বৃদ্ধি করছে, যে এল এর আদি দৈর্ঘ্যের 8%, এত পার্সেন্ট বৃদ্ধি করছে। তাহলে আদি দৈর্ঘ্য তোমার কত দেওয়া আছে, আদি দৈর্ঘ্য তোমার হচ্ছে কত কত দেওয়া আছে, 4 মিটার। তাহলে সাইডের কত পার্সেন্ট, 8%। তাহলে 8% মানে কি জানি আমরা, পার্সেন্টেজ মানে কিন্তু আমরা সবাই জানি যে 8 ভাগের কত তোমার 100, 8 ভাগের 100। এখানে 10 থাকলে 10 ভাগের 100, এখানে 15 থাকলে 15 ভাগের 100। তো আমরা হচ্ছে সহজে কিন্তু এটা করতে পারি। অথবা দেখো আরেকটু ছোট করে আমরা করতে পারি এভাবে, 4 কত 32, 32 ভাগের কত তোমার 100। তো এখন আমরা কি লিখতে পারি, দেখো তো, যে 32 ভাগের 100। এখন তোমরা জাস্ট ক্যালকুলেটর করে দাও, ক্যালকুলেটর বসাইলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। আর ইয়ং গুণাঙ্কের একক মাথায় রাখবা, ইয়ং গুণাঙ্কের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। দেখো তাহলে আশা করি 1 নাম্বারটা সবাই বুঝছো। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে সলিউশন করব। তোমরা দেখো 2 নাম্বারটা কি দেওয়া আছে, পি তারের পীড়ন কত। তোমরা কিন্তু পীড়নের সূত্রটা জানো, কিন্তু লিখে দিচ্ছিলাম পীড়নের সূত্র। আমরা জানি পীড়নের সূত্র কি জানি, যে হচ্ছে পীড়নের সূত্র হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে হচ্ছে কি এফ বাই এ। সবাই কিন্তু জানো যে পীড়নের সূত্র হচ্ছে কি এফ বাই এ। এখানে এফ এর মান যেহেতু ডিরেক্ট দেওয়া নাই পি তারের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমরা এফ এর সূত্র কি জানি, এফ ইকুয়াল এম জি, আর এ এর মান তো ডিরেক্ট দেওয়া না, তাহলে কি পাই আর স্কোয়ার। সুতরাং এখন মানগুলো বসাতে। আরেকটা হচ্ছে তোমরা চাইলে এগুলো কিন্তু সাজায় লিখবা, তোমরা এগুলো যে দেওয়া আছে এম এর মানে তো, জি এর মানে তো, আর এর মানে তো, এগুলো তোমরা কিন্তু সাজায় লিখবা। আমি যদি এগুলো সাজাতে যাই তাহলে হচ্ছে তোমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের কাছে কিন্তু বোরিং লাগবে যে অনেক বড় ভিডিও। দেখো এখানে তোমার হচ্ছে কি আছে এম, এম এর মান কত দেওয়া আছে আমাদের, 20 কেজি, ইন্টু জি এর মান কত, 9.8, পায়ের মান কত, 3.1416 ইন্টু আর হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে তোমার, 0.2 মিলিমিটার যেহেতু আছে, তাহলে কত, 10⁻3। যদি স্কোয়ার থাকতো 10⁻6, যদি কিউব থাকতো 10⁻9। তাহলে কি আছে উপরে হোল স্কোয়ার, বসালে তোমার কাছে যা আছে ওইটাই তোমার হচ্ছে কি আনসার, মাথা রাখবে। আচ্ছা তারপর খেয়াল করো, এখন দেখো তারপরটা কি দেওয়া আছে, কিউ তারের অসহবল কত। আচ্ছা আরেকটা পয়েন্ট, যদি তোমার হচ্ছে পীড়ন এভাবে ডিরেক্ট দেওয়া না থাকে, মানগুলো ধরো এখানে ডিরেক্ট দেওয়া নেই এগুলা, তাহলে কিভাবে করবো। তাহলে মাথা রাখবা, আমরা কিন্তু যে ইয়ং গুণাঙ্কের একটা সূত্র কি জানি, দেখো তুমি হচ্ছে পীড়ন বের করার আরেকটা নিয়ম, এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু। কারণ সবসময় তো আর তোমার ডিরেক্ট দেওয়া থাকবে না, যে এইভাবে যে এফ এর এফ সমান সমান এম জি, এর মান দেওয়া থাকবে পায়ের স্কয়ার, তুমি মানগুলো বসালে তো এভাবে কিন্তু দেওয়া থাকবে না। তো তোমার হচ্ছে মাথায় রাখবা যে ইয়ং গুণাঙ্কের আমরা সূত্র কি জানি, ওয়াই ইকুয়াল
এফ এল বাই এল। দেখো আরেকটা পীড়ন বের করার আরেকটা সূত্র, কারণ তোমার হচ্ছে মান দেয় নাই, তখন কি তাই পীড়ন হচ্ছে তো বের করতে পারতেছি না, হতাশ হয়ে যাবে পরীক্ষার মধ্যে। তো দেখো পীড়ন বের করার আরেকটা নিয়ম হচ্ছে এটা, আমরা জানি পীড়নের সূত্র কি জানি এফ বাই এ। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা নিয়ম বের করতে পারি, এখানে তুমি যদি এফ বাই এ রাখা দাও তাহলে কি দাঁড়াতেছে দেখো তো, মনে মনে কত ওয়ান। আমাদের এরকম এফ বাই এ রাখলে দেখো আমাদের কি দাঁড়াতেছে এখানে, যে ওয়াই এল বাই এল। এই এখানে তো এটা হচ্ছে পীড়ন, এফ বাই এ মানে কি পীড়ন। তো তোমরা কিন্তু এভাবে বের করতে পারবা, তখন হচ্ছে এখান থেকে ইএম গণাঙ্ক বের করবা, তারপর দৈর্ঘ্য বৃদ্ধি লিখবা আর দৈর্ঘ্য লিখবা, তখন হচ্ছে আমাদের পীড়ন বের হয়ে যাবে, যদি মান দেওয়া না থাকে দিকে। ওকে, আচ্ছা দেখো তারপর আমরা হচ্ছে 3 নাম্বারটা এখন পড়বো। দেখো 3 নাম্বারটা কি দেওয়া আছে, দেখো 3 নাম্বার প্রশ্ন দেওয়া আছে কিউ তারের অসহ বল কত। এখানে দেখো তোমার যদি এখানে এই জায়গায় অনেকে ভুল করে, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে এই জায়গায় অনেকে ভুল করে। এখানে কি হয়, তোমার অসহ বল দেওয়া না থাকে, তোমার হচ্ছে অসহ ওজন অসহ বার দেওয়া থাকতে পারে, তখন কনফিউজ হয়ে যাবে যে হ্যাঁ এখানে কোন সূত্র লিখবো, অসহ বার তো আমরা করিনি। তো মাথায় রাখবে এখানে অসহ বল দেওয়া থাকতে পারে, অসহ বার দেওয়া থাকতে পারে, অসহ ওজন দেওয়া থাকতে পারে। ওকে, তো এখানে এখন আমরা হচ্ছে কিউ তারের ক্ষেত্রে করবো। তো আমরা জানি অসহ বলের সূত্রটা আমরা কি জানি, তোমরা কিন্তু সবাই জানো, লিখে দিচ্ছি কিন্তু। দেখো আমরা জানি এটা সূত্র হবে এটা, যে অসহ পীড়ন সমান সমান কি জানি আমরা, অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন বাই ক্ষেত্রফল। এখান থেকে আমরা হচ্ছে কার মান বের করবো, তোমরা বলছে হচ্ছে যে তোমার হচ্ছে কিউতারের কি, কিউতারের অসহ বল, কিউতারের তাহলে কিউতার এটা কিউতার অসহ বল, তাহলে আমরা এখান থেকে আমাদের অসহ বল বের করতে হবে। আমরা মনে মনে করে ওয়ান। দেখো এখানে আমাদের অসহ বল যদি করি তাহলে অসহ বল সমান সমান এটা গুণ, তার মানে কি অসহ পীড়ন, অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, ইন্টু ক্ষেত্রফল। দেখো তোমার অসহ পীড়নের মান দেওয়া আছে, দেখো এই যে কিউতারের ক্ষেত্রে অসহ পীড়ন কত তোমার 4.7 ইন্টু 10 10 কত 7 ইন্টু ক্ষেত্রফলের মান দেওয়া আছে সেই জায়গায় দেখো 2 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। তো কি লিখবা, মিলিমিটার স্কোয়ার দেওয়া থাকবে যে 2 ইন্টু 10 ইনভার্স কত 6, শুধু মিলিমিটার থাকলে 10 ইনভার্স কিউব, স্কোয়ার থাকলে 10 ইনভার্স 6, তোমার হচ্ছে কিউব থাকলে 10 ইনভার্স 9। দেখো তাইলে হচ্ছে ক্ষেত্রফল আমরা লিখলাম। এখন জাস্ট তোমরা হচ্ছে গুণ করো, গুণ করলে যা আসে এটাই তোমার হচ্ছে কি আনসার, তোমরা ক্যালকুলেট করে দিবা। আর অসহ বলের একক কি জানি আমরা, নিউটন। তো আশা করি তোমরা হচ্ছে 3টা খুবই সুন্দরভাবে বুঝছো। তারপরে প্রশ্নটা দেখো কি বলছো তোমার, যে তোমার হচ্ছে বলছে যে পি তারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত। মনে আছে যে স্থিতিস্থাপক শক্তি অথবা বিভব শক্তি, সর্বোচ্চ সঞ্চিত শক্তি এটা ক্ষেত্রে সূত্র কোনটা, আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল হাফ এল। এখন আমরা 4 নাম্বারটা সলিউশন করবো। দেখো এখন কি আছে তোমার, পি তারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত। আমরা কি বলছিলাম যে কোথাও যদি সঞ্চিত শক্তি, স্থিতিস্থাপক শক্তি অথবা তোমার হচ্ছে সর্বোচ্চ সঞ্চিত শক্তি উল্লেখ থাকে, তাহলে হচ্ছে আমাদের সূত্রটা কি, আমাদের 2টা সূত্র। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ডাব্লিউ সমান সমান হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই হচ্ছে এল। এখন দেখো আমরা এইটা দিয়েও হচ্ছে সলিউশন করতে পারো, বাট এটার ক্ষেত্রে একটু বড় হবে। কিভাবে দেখো, তোমার হচ্ছে ইয়ং গুণাঙ্ক আগে বের করতে হবে। ইয়ং গুণাঙ্ক আমরা বের করবো কিভাবে, আমাদের ইয়ং গুণাঙ্ক হচ্ছে ওয়াই ইকুয়াল এফ এল বাই এল। তখন যদি তোমার হচ্ছে আগে ওয়াই মানে বের করতে হবে, এই মানে ইয়ং গুণাঙ্ক বের করে তারপর এখানে বসে তারপর ক্যালকুলেট করতে হবে। আর এটা ছাড়া দেখো আরেকটা শর্টকাটে হচ্ছে আমরা এটা দিয়ে করতে পারবো। দেখো আমরা আরেকটা সূত্র কি জানি, যে সঞ্চিত শক্তির হাফ ইন্টু এফ এল। তোমরা এটা দিয়ে খুব সহজে করতে পারবা। তোমরা কি বলছো দেখো, যে পিটারের সর্বোচ্চ সঞ্চিত শক্তি কত। তাহলে দেখো তুমি হচ্ছে এটা দিয়েও করলে যে আনসার বের হবে, এটা দিয়ে করলে কিন্তু সেম আনসার বের হবে। তো তোমরা হচ্ছে শর্টকাট যেটা এটা দিয়ে করবা, এটা দিয়ে করলে দেখো তোমার অনেক লেন্থি প্রসেস, আগে ওয়াই বের করতে হবে, তারপরে এখানে বসায় তারপরে ক্যালকুলেট করে করতে হবে। আর এটা ক্ষেত্রে খুব সহজে তোমরা করতে পারবে। তাহলে এখানে দেখো আমরা কি জানি হাফ ইন্টু এফ এর মান কত, এফ এর মধ্যে ডিরেক্ট দেওয়া নেই, এফ এর সূত্র কি জানি আমরা এম জি, আর এখানে কি আছে এল। এল হচ্ছে আমরা এখন মানগুলো বসাই দাও। দেখো হাফ ইন্টু এম এর মান কত আমাদের 20 কেজি, ইন্টু জি এর মান কত তোমার 9.8, ইন্টু তারপর হচ্ছে দেখো এল এর মান, এল তো আমরা জানি আগে কত পার্সেন্ট বৃদ্ধি করছে, ছোট হাতের এল যে দৈর্ঘ্য বৃদ্ধি করতে 8%। তার মানে কি জানি আমরা, যে 4 ইন্টু 8 ভাগের কত, 4 ইন্টু 8 ভাগের 100। তোমাদের এখানে তা আমরা কি জানি, এটা কি লিখতে পারি, 32/100 ক্যালকুলেট করে যা আসে ওইটাই তোমার আনসার। আর সঞ্চিত শক্তির একক কিছু। তো দেখো
তোমরা চাইলে এটা দিয়ে করতে পারো, আর যদি শর্টকাটে করতেছো তাহলে এটা দিয়ে করতে পারো। এটা দিয়ে করলে তোমার হচ্ছে কি করতে হবে, আগে বর্গকে বের করতে হবে, করার পরে এখানে মানগুলো বসাইবা, ক্ষেত্রফলের মান বসাইবা। ক্ষেত্রফল আবার কি জানি আমরা, পাই আর স্কয়ার। এখানে তো সব দেওয়া আছে তোমার, যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এই সাইডের কত তোমার 8% বৃদ্ধি, আর আদি দৈর্ঘ্য হচ্ছে কত 4। তোমরা যেভাবে করো আনসার একই হবে। আচ্ছা, তারপর দেখো 5 নাম্বারটা দেখো কি আছে, দেখো যে কিউ তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত। দেখো তোমরা কিন্তু সবাই জানো যে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্রটা কি জানি আমরা, যে একক আয়তনে সঞ্চিত শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। ওইটার ক্ষেত্রে আমরা কটা সূত্র জানি, দেখো আমরা জানি সঞ্চিত শক্তি, যে কোথাও যদি একক আয়তনে সঞ্চিত শক্তি, আয়তনে সঞ্চিত শক্তি, আমরা সূত্র কি জানি, একক আয়তনে সঞ্চিত শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা একটা শর্টকাট সূত্র কি জানি, যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আচ্ছা, এটা কিন্তু আমাদের কি একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র। তারপর হচ্ছে এটা ছাড়া আমাদের আরো দুটো সূত্র আছে কিন্তু, ইউ সমান সমান তোমার হচ্ছে হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা দিয়ে আমরা করতে পারি। এখন তোমরা যেটা দিয়ে করো আমাদের হচ্ছে আনসার একই হবে, তবে তোমরা কিন্তু মাথায় রাখবা যে শর্টকাটে কোনটা দিয়ে করা যায়, কারণ তোমার হচ্ছে পরীক্ষা হলে তো তোমার টাইম অনেক গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা হচ্ছে আমরা যদি এটা দিয়ে করি, যে উপরটা দিয়ে করি, তাহলে খুব সহজ আমরা করতে পারবো। তাইলে এটা দিয়ে করতে পারো কেউ, কোনো সমস্যা নাই। দেখো আমরা তো এখন এটা দিয়ে করবো, দেখো এটা দিয়ে করলে আমরা এখানে কি আছে দেখো তো, একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র কি জানি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখানে তো আমাদের পীড়নের ডিরেক্ট মান দেওয়া নাই, এখানে দেওয়া আছে অসহ পীড়ন। এখানে কিন্তু এই জায়গাটা ভুল করবা না, দেখো এখানে তোমার কিউ তারে, তো কিউ তারে এখানে কিন্তু অসহ পীড়ন দেওয়া আছে, পীড়ন আর অসহ পীড়ন কিন্তু ডিফারেন্স। দেখো এখানে তো পীড়ন যেহেতু ডিরেক্ট দেওয়া নাই, তাহলে আমরা পীড়নের সূত্র কি জানি, যে পীড়নের সূত্র হচ্ছে এফ বাই এ, আর বিকৃতির সূত্র কি জানি, এল বাই এল। মানে হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর একটা হচ্ছে কি তোমার আদি দৈর্ঘ্য। এখন তোমরা হচ্ছে মানগুলো বসাই দাও, যে হাফ ইন্টু, দেখো এফ এর মান কত, এফ এর মান ডিরেক্ট দেওয়া নাই, তাহলে এফ এর সূত্র কি জানি আমরা, এম জি। আর এখানে এর মান দেওয়া দেওয়া আছে, দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে তোমার 2 মিলিমিটার স্কয়ার, তাহলে 2 ইন্টু ইনভার্স কত 6 ইন্টু আদি দৈর্ঘ্য। একটা হচ্ছে তোমার দেখো উপরটা কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এখানে ডিরেক্ট দেওয়া আছে, দেখো কত 4 ইন্টু ইনভার্স কত 8, আর আদি দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার। এখন তোমরা জাস্ট মানগুলো বসায় ক্যালকুলেটর করে দাও, তাহলে হচ্ছে আনসারটা বের হয়ে যাবে। দেখো এম এর মান কত তোমার 4 কেজি ইন্টু 9.8 ইন্টু 10 ইনভার্স কত 6 ইন্টু 4 ইন্টু 10 ইনভার্স কত 8, ভাগ হচ্ছে কত 4। এখন তোমরা জাস্ট ক্যালকুলেটরে মানটা বসায় দাও, ক্যালকুলেটর করো, জাস্ট যেভাবে আছে ক্যালকুলেটর উঠায় দাও, আনসারটা বের হয়ে যাবে। তো এটা একটু মাথা রাখবে, এটা কিন্তু জুল, অনেক সময় হচ্ছে জুল মিটার ইনভার্স কিভাবে হয় মাথা রাখবে, এটা দেখো হচ্ছে তোমার জুল। দেখো তাহলে হচ্ছে আমাদের 5 নাম্বারটা শেষ। তারপর এখন দেখো আমরা 6 নাম্বারটা দিই, দেখো 6 নাম্বারটা কি কি দেওয়া আছে, দেখো 6টা, যে পি তারের পয়সনের অনুপাত 0.2 হলে একটা হচ্ছে তোমার তারটির ব্যাসার্ধ হ্রাস কত, আর একটা বলছে তারটির ক্ষেত্রফল হ্রাস কত। তো তোমরা কিন্তু সবাই জানো যে ব্যাসার্ধরে কি দ্বারা প্রকাশ করা হয়, তোমার হচ্ছে ব্যাসার্ধরে তোমার হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখন আমরা হচ্ছে 6 নাম্বারটা করবো। দেখো 6টা কি দেওয়া আছে, যে পি তারের পয়সনের অনুপাত। তো তোমরা কিন্তু সবাই জানো যে পয়সনের অনুপাত কি দ্বারা প্রকাশ করা হয়, সিগমা। তাহলে দেওয়া আছে, লিখবা দেওয়া আছে সিগমা সমান সমান কত 0.2। আচ্ছা, এখন তোমার বলছে তারটির ব্যাসার্ধ হ্রাস কত। এখন তোমরা কিন্তু একটা সূত্র জানো, যে আমরা সিগমা সূত্র কি জানি, যে সিগমার ডিরেক্ট সূত্র হচ্ছে এটা, যে আমরা জানি সিগমা সমান সমান কি, ছোট হাতের ডি বড় হাতের এল, বড় হাতের ডি ছোট হাতের এল। এখন এটা হচ্ছে তোমার আদি ব্যাস, আরেকটা হচ্ছে ব্যাসার্ধ, মানে তোমার ব্যাসের বৃদ্ধি। কিন্তু তোমার এখানে বলছে যে তারটির ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের কি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধের প্রকাশ করা হয় ডেল আর দ্বারা। মনে আছে যে ব্যাসার্ধের কি দ্বারা প্রকাশ করা হয়, যে তোমার ব্যাসার্ধ হ্রাস যেহেতু বলছে, আদি ব্যাসার্ধ হচ্ছে শুধু আর, আর তোমার হচ্ছে কি ব্যাসার্ধ হ্রাস বা বৃদ্ধি, এটাকে বলা হয় ডেল আর। দেখো তো এখন আমরা এটাকে কি লিখতে পারি, যে সিগমা সমান সমান আরেকটা সূত্র আছে না, এটা লিখতে পারি না আমরা ডিরেক্ট, যে ডেল আর ইন্টু হচ্ছে এল বাই হচ্ছে বড় হাতের, আমি বড় শুধু আর ইন্টু কি তোমার এল। এখান থেকে তোমার বার করতে বলছে, দেখো ব্যাসার্ধ হ্রাস, তার মানে এখানে আমাদের বার করতে পারি ডেল আর। তোমরা তো জাস্ট ক্যালকুলেশন করো, এখানে আমরা কি করতে পারি, দেখো মনে মনে 1, তাহলে আমরা এগুলো লিখতে পারি না, দেখো ডেল আর ইন্টু এল সমান সমান সিগমা ইন্টু আর এল। এখন আমাদের দরকার শুধু কি ব্যাসার্ধ হ্রাস, ব্যাসার্ধ হ্রাস যদি রেখে দাও, এল এর গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তার মানে সিগমা ইন্টু আর ইন্টু এল
ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য। এখন মানগুলো তোমরা বসা দাও। সিগমার মান কত দেওয়া আছে দেখো, সিগমার মান কত তোমার 0.2 ইন্টু, দেখো তোমার হচ্ছে পিটারের কথা বলছে, তাহলে পিটারে তোমার ব্যাসার্ধের মান দেওয়া আছে, এই যে আদি ব্যাসার্ধ কত আছে 0.2 মিলিমিটার, আমরা এখানে কি লিখবো 0.2 ইন্টু 10^6। আর আদি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বৃদ্ধি তোমার হচ্ছে তোমরা এটা সবসময় করে করে আসতেছো সাইড, তাহলে হচ্ছে 4 ইন্টু কত 8/100। আর এখানে আদি দৈর্ঘ্য কত তোমার, আদি দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখন তোমরা জাস্ট ক্যালকুলেটর বসায় দাও, আমাদের কার মান বেরোবে এখানে, এটা মাথা রাখবে, এটা কার মান, এটা হচ্ছে তোমার হচ্ছে কি ব্যাসার্ধ হ্রাস, এটা হচ্ছে কি তোমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ হ্রাস, এটা আমরা কার মান পাইছি, ব্যাসার্ধ হ্রাস। পরেরটা দেখো, পরেরটা কি বলছে তোমার, তাকে ক্ষেত্রফল হ্রাস করতে। তাহলে দেখো তোমার যদি প্রশ্ন এখানে না, এই ধরো এই ব্যাসার্ধ হ্রাস দেওয়া না থাকে, তোমার ক্ষেত্রফল হ্রাস বের করতে বলতো, তাহলে কিন্তু আমাদের এই যে তোমার ব্যাসার্ধ হ্রাস আগে বের করতে হবে। কিভাবে দেখো, কারণ আমরা ব্যাসার্ধ হ্রাস, পরেরটা দেখো, পরের বছরে কি বলছে তোমার, যে ব্যাসার্ধ হ্রাস, দেখো ব্যাসার্ধ সরি তারটির ক্ষেত্রফল হ্রাস কত, তাহলে ক্ষেত্রফল কি যাবে এই দ্বারা, আমরা জানি ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, পাই আর স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ক্ষেত্রফল সূত্র কি লিখতে পারি, যে মান হচ্ছে পাই ডেল আর স্কয়ার। দেখো তাহলে আচ্ছা আগে ডেল এর মান যত আসবে, তাহলে পাই এর মান কত 3.1416, তারপর ডেল এর মানটা বসায় হোল স্কয়ার দিয়ে যা আছে ওইটা তোমার হচ্ছে কি আনসার। ক্লিয়ার? তো এই পয়েন্টে কিন্তু মাথা রাখবা, যে তোমার যদি হচ্ছে ব্যাসার্ধ হ্রাস না বলে ডিরেক্ট বলা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস, তখনও কিন্তু তোমার হচ্ছে আগে কি করতে হবে, আগে ব্যাসার্ধ হ্রাস বের করতে হবে, মানে আগে ডেল আর বের করে তারপর হচ্ছে পাই আর স্কয়ার করতে হবে, করে যেটা আছে এটা তোমার আনসার। আর ক্ষেত্রফল হ্রাস আগে এটা মিটার স্কয়ার, আর এখানে ব্যাসার্ধ এটা কি তোমার মিটার। এই পয়েন্টটা কিন্তু একটু মাথা রাখবা, আশা করি সবাই এটা বুঝছো। আর যদি তোমার হচ্ছে ডিরেক্ট তোমার এরকম দেওয়া থাকতো যে আদি ব্যাস অথবা তোমার হচ্ছে ব্যাসের বৃদ্ধি, তখন কিন্তু তোমরা হচ্ছে এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করলে তোমার হচ্ছে ম্যাথটা সলিউশন হয়ে যাবে। তো যখন তোমার হচ্ছে ব্যাসার্ধ হ্রাস দেওয়া থাকবো অথবা তোমার হচ্ছে তার যে ক্ষেত্রফল হ্রাস দেওয়া থাকবো, তখন কিন্তু তোমার হচ্ছে এটা কইরা তারপর হচ্ছে ক্ষেত্রফল হ্রাস করতে হবে। যদি তোমার শুধু ব্যাসার্ধ হ্রাস বলে তাহলে এটা অ্যান্সার, যদি ক্ষেত্রফল হ্রাস বলে তাহলে হচ্ছে এটা তোমার হচ্ছে এখানে পাই স্কয়ার করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে তোমার, যে কিউ তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে কত পীড়ন প্রয়োগ করতে হবে। মানে এটা দেখো যে কিউ এই তারটা, এখানে কিন্তু এর মধ্যে পার্সেন্টেজ দেওয়া ছিল, এটার মধ্যে কিন্তু নাই। যদি আমাকে বইলা দেয় তোমার হচ্ছে এটার দৈর্ঘ্য তুমি হচ্ছে 10% বৃদ্ধি করো, তাহলে তোমার পীড়নের কত পীড়ন প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের কি বার করতে হবে পীড়ন। আর পীড়ন মানে কি জানি আমরা, পীড়ন হচ্ছে এফ বাই এ, এফ বাই এ আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো তুমি তো এখানে পীড়নের সূত্র আমরা কি জানি এফ বাই, এখন ডিরেক্ট ওই সূত্র লেখা হবে না, তো আমাদের হচ্ছে কোথা থেকে বের করতে হবে। দেখো আমরা সূত্রটা কি জানি, যে ওয়াই ইকুয়াল এফ এল বাই এ এল, এখান থেকে পীড়ন, পীড়ন হচ্ছে কি এফ বাই এ, এফ বাই এ যদি রাখো, দেখো এইটার সাথে এটা গুণ হয়, তাহলে এফ বাই রেখে দিলে থাকে কি বড় হাতের এল ছোট হাতের এল, তার গুণ হইলে আমাদের কি রাখতেছে ওয়াই এল বাই এল। এখন দেখো আমাদের হচ্ছে দেখেন ওয়াই ইয়ং গুণাঙ্ক, তাহলে ইয়ং গুণাঙ্কের মান দেওয়া দেওয়া আছে, আর দেওয়া না থাকলে বের করে নিবে সূত্র দিয়ে। ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে কত তোমার, দেখো 2 ইন্টু 10^11। তাহলে আমাদের এখন লাগবে কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি বলছে, যে তোমার হচ্ছে কত পার্সেন্ট, এই মিটারটার কত পার্সেন্ট, কত মিটার বাড়াইতে বলছে, মানে কত পার্সেন্ট 10%। তার মানে দেখো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, যে এল এর 10% বৃদ্ধি। তার মানে এখানে কি লিখবা, এল এর মান কত আমাদের 4 মিটার দেওয়া আছে, তাহলে 4 × 10^100। তো তোমার হচ্ছে এভাবে সাইড দশে কত তোমার 40, 40/100। এখানে কি কত পারছে 40/100। আর আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো, আদি দৈর্ঘ্য তোমার দেওয়া আছে কত 4, তো এখানে কত পারছে 4, ক্যালকুলেট করার পরে যেটা আছে এটা তোমার পীড়ন এটা নিউটন মিটার ইনভার্স। তো আশা করি গরুগো টাইপের সবগুলা কিন্তু তোমরা হচ্ছে বুঝছো। এই 7টা টাইপ পারলে কিন্তু তোমরা মানে গরুগো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা হচ্ছে ঘোড়াগড় নিয়ে আলোচনা করবো। এখন আমরা দেখবো ঘোড়াগড়ের টাইপ 1। তোমরা যদি টাইপ 1-এ এই কয়েকটা প্রশ্ন পারো, টোটালি 7টা প্রশ্ন পারলে, মানে এগুলো হচ্ছে জাতীয় প্রশ্ন, যেটা যে এগুলো হচ্ছে জাতীয় প্রশ্ন, এগুলো থাকেই। তো দেখো এখানে একটা প্রশ্ন মানে একটা আনসার যদি পারো, এখানে 7টা প্রশ্ন পারবে। দেখো এখানে প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, টাইপ 1-এর আমরা 3টে টাইপ পাবো টোটালি। তো টাইপ 1-এ কি দেওয়া আছে, কোন তারটি বেশি, কোন তারটির স্থিতিস্থাপক সীমা বেশি, কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি, কোন তারটি স্থিতিস্থাপক, কোন তারটি সহজে ছিঁড়বে না। তারপর কি দেওয়া দেখো, পিইউ কিউ দুটি রড হলে, যদি দুইটা রড হয়, বিল্ডিং নির্মাণে তুমি কোনটি ক্রয় করবে অথবা কোনটি তুমি হচ্ছে কিনবে। তারপরটা দেওয়া আছে দেখো,
P30 ইস্পাতের তৈরি ছিল কিনা, তারপর দেখো তোমার হচ্ছে Q30 কোন উপাদানে তৈরি। যদি এই টাইপের প্রশ্ন থাকে, তুমি চোখ বন্ধ করে তুমি ইয়ং গুণাঙ্ক বের করবা। দেখো প্রথমটা একটু খেয়াল করো, আমার প্রথম পাঁচটা প্রায় একরকম, দেখো প্রথম পাঁচটা সেম, টাইপ 1 এর প্রথম পাঁচটা সেম। কি দেওয়া হয় দেখো, প্রথম পাঁচটার ক্ষেত্রে প্রথম দেওয়া আছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, তারপর তোমার হচ্ছে কোন তারটির স্থিতিস্থাপক সীমা বেশি, কোন তারটির ভাঙার সামর্থ্য বেশি। যদি হচ্ছে এরকম থাকে, তাহলে তুমি চোখ বন্ধ করে দুইটার হচ্ছে যেই দুইটা তার দেওয়া থাকবে ওই দুইটা তারের ইয়ং গুণাঙ্ক বের করবে। ইয়ং গুণাঙ্ক বের করার পরে দেখবা হচ্ছে কোনটার ইয়ং গুণাঙ্ক বেশি, যেটার বেশি হবে ইয়ং গুণাঙ্ক যার বেশি হবে ওইটার স্থিতিস্থাপক সীমা বেশি, ওইটার ভাঙার সামর্থ্য বেশি, ওইটা তোমার হচ্ছে বেশি স্থিতিস্থাপক, ওইটা সহজে ছিঁড়বে না। এটা তোমার হচ্ছে তুমি হচ্ছে ওই তারটা ক্রয় করবে। ধরো যদি হচ্ছে পি এবং কিউ তার, তুমি হচ্ছে দুটো ইয়ং গুণাঙ্ক বের করার পরে দেখো তো, দেখো যে এই দুটার মধ্যে যেই তারটার ইয়ং গুণাঙ্ক বেশি ওইটা হচ্ছে কি তুমি হচ্ছে বিল্ডিং নির্মাণে ক্রয় করবে। দেখো তো প্রথমে যদি আমরা একটা করি, দেখো এই প্রথম পাঁচটা কিন্তু একই রকমের অঙ্ক। কি দেওয়া হবে দেখো, তো তাহলে কি বলছি, প্রথমে হচ্ছে আমাদের এগুলার ক্ষেত্রে দুইটার কি বের করতে হবে, দুইটা তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক বের করতে হবে। প্রথমে তোমরা লিখবা হচ্ছে প্রথম তার, ধরো আমরা হচ্ছে পি তারের ক্ষেত্রে প্রথম করবো, এখানে ধরি এখানে কিউ তার, দুইটা কি বের করবে ইয়ং গুণাঙ্ক। তো ইয়ং গুণাঙ্ক সূত্র কি জানি, আমরা যদি এটা ধরি তাহলে কি ধরতেছি যে y1 সমান সমান কি জানি আমরা fl, তাহলে f1 l1 বাই হচ্ছে কিটা তোমার হচ্ছে কিটা a1 l1। এটার ক্ষেত্রে আমি কি লিখবো y2 সমান সমান তোমার হচ্ছে কিটা f2 l2 বাই হচ্ছে তোমার কি a2 l2। দেখো তোমরা হচ্ছে প্রথম হচ্ছে আমরা ধরো পি তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক বের করবো, তারপর হচ্ছে কিউ তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক বের করবো। বের করার পরে যদি দেখি যে তোমার হচ্ছে যেই তারটার ইয়ং গুণাঙ্ক বেশি, তুমি কি বলবা যে ওই তারটার স্থিতিস্থাপক সীমা বেশি, ওই তারটা ভাঙানোর সামর্থ্য বেশি, ওই তারটা বেশি স্থিতিস্থাপক, ওই তারটা সহজে ছিড়বে না, ওই তারটা তুমি কি করবে ক্রয় করবে বেলিং। দেখো তো আমরা যদি করি তাহলে কি দাঁড়াইতেছে যে এফ এর সূত্র সেম আগের মতো, যে পি তারের ক্ষেত্রে এফ এফ যেহেতু নাই তাহলে হচ্ছে এফ এর সূত্র কি জানি এফ ইকুয়াল এম জি। এখানে কি আছে তোমার L1, আর নিচে সূত্র কি আছে পাই আর স্কয়ার বসাবে এখানে, আর এখানে কি তোমার L1। এখন মানগুলো বসাও। দেখো এম এর মান কত আমাদের, এম এর মান হচ্ছে তোমার হচ্ছে 20, জি এর মান 9.8 ইন্টু L1 হচ্ছে আদি, মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা জানি আদি থেকে কত তোমার 4, পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান আর হচ্ছে কত আমার 0.2 ইন্টু 10 ইনভার্স 3 স্কয়ার ইন্টু মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কত তোমার, ওই যে তোমার হচ্ছে বলছে এল এর কত পার্সেন্ট 8%। তো আগের মতো তোমরা কিন্তু সবাই জানো যে 4 এর 8% তাহলে 8/100। এখন তোমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কি বের হবে তোমার, ধরো হচ্ছে পি তারের ইয়ং গুণাঙ্ক বের করবা। সেম ভাবে আবার তোমরা হচ্ছে এই তোমার হচ্ছে কিউ তারের কি বের করবা, কিউ তারের ইয়ং গুণাঙ্ক বের করবা। বের করে দেখো বের করে তোমরা হচ্ছে যার ইয়ং গুণাঙ্ক বেশি, মানে যার ওয়াই এর মান বেশি, ওয়াই এর মান কি তোমার বেশি, যার ওয়ান মান কি তোমার বেশি, ওই তারটি বেশি স্থিতিস্থাপক সীমা বেশি, ওই তারটি ভাঙার সামর্থ্য বেশি, ওই তারটি বেশি স্থিতিস্থাপক, ওই তারটি সহজে ছিড়বে না। তারপর পিউ কিউ দুটো রড মানে যে তারটা বেশি হবে ওই তারটা তুমি কি করবে বেলিং এর মানে ক্রয় করবে। আশা করি এতটুকু সবাই ক্লিয়ার। আচ্ছা এখন দেখো প্রশ্নটা যদি তোমার এভাবে দেওয়া না থাকে, প্রশ্নটা দেখা যায় যে মডেল টেস্টে অনেক সময় হচ্ছে এরকম থাকে যে দুইটা যদি সমান তারের দৈর্ঘ্য, দুইটা যদি তোমার সমান তারের দৈর্ঘ্য হয় এবং যদি তোমার এরকম থাকে যে তোমার হচ্ছে দুইটা সমান বল, বল এবং দৈর্ঘ্য যদি দুইটাই সমান হয়, মানে বল এবং তার যদি দুইটাই সমান হয়, তখন তোমরা কিভাবে করবে দেখো, তখন তোমরা একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবে একটু খেয়াল করো। তখন তোমরা এইভাবে লিখবা, আমরা শুধু কি দুইটা তার যদি সেম হয় তাহলে মানে দুইটা তারের তোমার হচ্ছে বল এবং দৈর্ঘ্য দুইটা যদি কি হয় সমান হয়, তাহলে কিভাবে লিখবা, তাহলে এভাবে লিখবা যে y1 সমান সমান কি আমরা জানি আগে কি লিখতে f1 l1, এখন জাস্ট f1 l1 না লিখে এখানে f লিখবা l লিখবা, আর নিচে কিন্তু তোমার হচ্ছে a1 l1 হবে সেম। এটা ক্ষেত্রে আবার কি লিখবা y2 সমান সমান, এটার ক্ষেত্রে f2 l2 আগে লিখবা, এখানে এইটা দিবা না, যেহেতু সমান বলছে তাহলে দুইটার কি তোমার দৈর্ঘ্য কি সমান, বলও কি তোমার সমান, এখানে হবে তোমার a2 l2। তখন তোমরা হচ্ছে এইভাবে লিখবা যে y1 ভাগ হচ্ছে কি y2 সমান সমান লেখা, তো y1 এর মান কত তোমার fl বাই a1 l1। আবার তোমার হচ্ছে y2 এর মান কত দেখো, y2 এর মান হচ্ছে তোমার fl বাই a2 l2। তখন দেখো এটা কাটা থাকে কি আমাদের থাকে তোমার হচ্ছে এখন যেগুলো থাকে এটা মানগুলো বসায়া
জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করে দিবে, এটা তোমার হচ্ছে। সেম ভাবে তোমার দেখবা হচ্ছে ধরো মানগুলো বসানোর পরে দেখবে যেটার মান বেশি ওইটা হচ্ছে, তো ওইটা হচ্ছে স্থিতিস্থাপক সময় বেশি, ওইটা বাড়ানোর সামর্থ্য বেশি, ওইটা বেশি স্থিতিস্থাপক, ওইটা সহজে ছিড়বে না। এই হচ্ছে এবং এই বিলিং এর মাধ্যমে ওইটা ক্রয় করবে। আশা করি সবাই বুঝছো। এখন দেখো 6 নম্বর আর 7 নম্বরটা দেখো সেম, বাট 6 আর 7 ক্ষেত্রে একটু মাথা রাখতে হবে যে যে পয়েন্টটা দেখো তোমার, দেখো 6 নম্বরটা কি বলছে দেখো, তোমার 6 নম্বরটা বলছে P30 ইস্পাতের তৈরি ছিল কিনা, অথবা এখানে এইভাবে এইভাবে থাকতে পারতো যে P30 তোমার হচ্ছে পারদের তৈরি ছিল কিনা। এখন তখন তুমি এই পয়েন্টটা মাথায় রাখবা যে তোমার হচ্ছে একটা মান দেওয়া থাকবে উদ্দীপকের মধ্যে। এখানে তো আমি দিয়ে দিচ্ছি যে ইস্পাতের মান হচ্ছে কত, ইউনিট নাম্বার এত দেওয়া আছে। তো তোমার হচ্ছে যেহেতু এখানে উল্লেখ করে বলে দিচ্ছে P30 ইস্পাতের তৈরি ছিল কিনা, তো তখন তোমার হচ্ছে P30 ইয়ং গুণাঙ্ক বের করো, শুধু P30। দেখো তাহলে P30 কোনটা এখানে এটা, তাহলে এই তারে কি বার করবা, ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক বের করার পরে দেখো আমরা কি জানি FL বাই এল, এটার ক্ষেত্রে আমরা কি F ইকুয়াল mg এল, এখানে কি পাই আর স্কয়ার বের করার পরে যদি দেখো হচ্ছে এই যে ইয়ং এর গুণাঙ্ক মানটা, এই ইয়ং গুণাঙ্কের মানটা যদি দেখো ইস্পাতের সমান হয়, যদি দেখো যে ইয়ং গুণাঙ্কের মানটা যদি ইস্পাতের সমান হয় তখন বলবা যে P30 ইস্পাতের তৈরি ছিল, বুঝছো। যদি হচ্ছে তোমার হচ্ছে পারদ থাকতো, ধরো এখানে তোমার উদ্দীপকে দেখা যায় যে অনেকগুলো মান দেওয়া থাকে, তখন তোমরা দেখবে হচ্ছে যে মানটা বের করবা, বের করে দেখবা হচ্ছে যে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে বলবা হচ্ছে হ্যাঁ এটা তৈরি। আচ্ছা এরপরে প্রশ্ন দেখো কি আছে যে Q30 কোন উপাদান তৈরি, সেম। তাহলে কিউর কি বের করবা, ইয়ং গুণাঙ্ক বের করবা, বের করে তোমার হচ্ছে দেখবা যে উদ্দীপকে কোনটার সাথে সেম ভ্যালু আছে, যদি দেখো যেটার সাথে হচ্ছে ম্যাচিং হয়েছে ও বলবা যে ওটা তৈরি, বুঝছো। আশা করি যে টাইপ 1 সবাই ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখবো টাইপ 2। দেখো টাইপ 2 এর 1 নম্বর কি দেওয়া আছে যে P30 হঠাৎ ছিঁড়ে গেলে তাপ উৎপন্ন হবে কিনা। যদি হচ্ছে এরকম উল্লেখ থাকে যে হঠাৎ ছিঁড়ে গেলে তাপ উৎপন্ন হবে কিনা, তাপ মানে গরম হবে কিনা, তাহলে তোমরা হচ্ছে একটা বার মাথা রাখবা আমাদের এখান থেকে কিভাবে করতে হবে, ডেল থিটা। যদি ডেল্টার মান তোমার হচ্ছে 0 থেকে বড় হয়, মাথা রাখবা যদি তোমার হচ্ছে বলা হয় যে তা হঠাৎ ছিঁড়ে গেলে তাপ উৎপন্ন হবে কিনা, তাহলে তোমরা এই পয়েন্টটা মাথা রাখবা। আমাদের কি বের করতে হবে, ডেল থিটা। যদি ডেল থিটার মান তোমার 0 থেকে কি হয় বড় হয়, তাহলে বলবা যে তোমার হচ্ছে তাপ উৎপন্ন হবে, যদি 0 থেকে ছোট হয় তাহলে তাপ উৎপন্ন হবে না। তো এটার ক্ষেত্রে তোমরা হচ্ছে যেই সূত্রটা মাথা রাখবা, এই সূত্রটাও কিন্তু মাথা রাখতে হবে, যেটার ক্ষেত্রে আমরা টাইপ 2 এর 1 নম্বর, এটার ক্ষেত্রে তোমরা এই সূত্র মাথা রাখবে যে আমরা একটা সূত্র মাথা রাখবো যে W সমান সমান ms ডেল থিটা। এখান থেকে আমাদের কি বের করতে হবে, ডেল থিটা। তাহলে আমরা যদি ডেল থিটা রেখা দেই, ডেল থিটা যদি রেখা দেই তাহলে এখানে এই ms টা এই পাশে আসলে কি হবে, বার। তাহলে কি আসতেছে আমাদের W সমান সমান ms। এখানে একটু খেয়াল করো W সমান সমান কি ms। দেখো তো এখানে আমাদের W হচ্ছে কিটা কৃত গাছ, M হচ্ছে কিটা ভর, S হচ্ছে কিটা আপেক্ষিক চাপ। এখানে দেখো এখানে দেওয়া আছে, দেখো এর ঘনত্ব দেওয়া আছে, S এর মান দেওয়া আছে, তোমরা একটু সাজায় লিখবা, দেওয়া আছে ঘনত্ব এত, রো এর মান এত, আপেক্ষিক চাপ S এর মান এত। আচ্ছা এখন আমাদের কি লাগবে, W মান লাগবে, M এর মান লাগবে, S এর মান লাগবে। দেখো W মান কি এখানে দেওয়া আছে, আর W মান কিন্তু আমাদের এখানে ডিরেক্ট দেওয়া নাই। যেহেতু আমাদের W মান ডিরেক্ট দেওয়া নাই, আমরা হচ্ছে W এর ক্ষেত্রে আমরা কি জানি, সর্বোচ্চ সঞ্চয় শক্তি সূত্র কি জানি, W সমান সমান হাফ ইন্টু কি FL, W সমান সমান হাফ ইন্টু FL। এখান থেকে তোমরা হচ্ছে কার মান বের করবে, W এর মান। দেখো তাহলে হাফ ইন্টু F এর মান আমরা কি জানি, পিটারের কাছে বলছে, তাহলে F সমান সমান কি mg আর L এর L, তাহলে হাফ ইন্টু দেখো M এর মান কত 20 ইন্টু G এর মান কত তোমার 9.8, আর L হচ্ছে কি লিখছিলাম আমরা কত পার্সেন্ট, 8% বৃদ্ধি, তার মানে 4 ইন্টু 8 ভাগ কত তোমার 100 করার পরে আমাদের কার মান বের হবে, W মান। এখন এই জায়গাটা কিন্তু মাথা রাখতে হবে, M, এই M কিন্তু এই M দিলে হবে না, এই M হচ্ছে তোমার বলছে তার, মানে তারের হচ্ছে কি তোমার হচ্ছে তারের ভর, এই এমটা কার ভর, তারের ভর। এখন দেখো তো তাহলে তোমার এখান থেকে কি বের করতে হবে, এম বের করতে হবে। এখন তাহলে তুমি এম কিভাবে বের করবা, দেখো এখানে কি দেওয়া আছে, ঘনত্ব। আমরা কি জানি ঘনত্বের সূত্র কি জানি, যে ঘনত্ব সূত্র আমরা কি জানি, রো ইকুয়াল এম বাই ভি। তো আমাদের এখানে কি লাগবে, ভর লাগবে, মাথা রাখবে এটা কিন্তু তারের ভর, তোমরা কিন্তু এইটা লিখলে হবে না। তাহলে আমাদের কি এখান থেকে আমাদের কি বের করতে হবে, যেহেতু ঘনত্ব দেওয়া আছে এখান থেকে আমাদের এম এর মান বের করতে হবে। এখানে দেখো আমরা যদি এম বের করি মনে মনে 1, তাহলে এম সমান সমান কি দাঁড়াইতেছে আমাদের রো বি। দেখো রো এর মান কত দেওয়া আছে, দেখো রো এর মান 1200 দেওয়া আছে, দেখো রো এর মান কত দেওয়া আছে তোমার 1200, তাহলে দেখো 1200 ইন্টু বি এর মান তো ডিরেক্ট দেওয়া নাই, তাহলে বি এর সূত্র আমরা কি জানি, বি ইকুয়াল এ এল, বি ইকুয়াল কি জানি আমরা এ এল। দেখো তাহলে আছে 1200 ইন্টু এর মান কত, এখানে এই যা এ মান তো ডিরেক্ট দেওয়া নাই, তাহলে পাই আর স্কয়ার, তাহলে পাই এর মান কত 3.1416,
ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত তোমার? আর এর মান জাস্ট 0.2। সো এখানে 0.2 ইন্টু 10 কত? 3, 3 হোল স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে কি এল এর মান। এল এর মান কত তোমার? দেখো এল এর মান হচ্ছে আদি দৈর্ঘ্য, এল হচ্ছে কি আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কত? 4, 4। তাহলে এখান থেকে কার মান বের হবে দেখো তো? এখান থেকে আমার আমার হচ্ছে এম এর মান বের হবে, আর এস এর মান তো তোমার দেওয়া আছে। তো এখানে তুমি ডাব্লিউ এর মানটা এখান থেকে লিখবা, তারপর হচ্ছে বাই হচ্ছে এম এর মান আমরা এখান থেকে পাবো, আর কি এস এর মান। এস এর মান কত দেখো? এস এর মান কত তোমার? 200। দেখো 200 যদি বের করে দেখা হচ্ছে, যদি বের করে দেখা হচ্ছে ডেল থিটার মান তোমার হচ্ছে কি 0 থেকে বড় অথবা 0 থেকে বেশি, তো কি বলবো? এখানে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা টাইপ 2 এর 2 নাম্বার প্রশ্ন দেখবো। দেখো টাইপ 2 এর 2 নাম্বার কি দেওয়া আছে দেখো? বর সহ তার দুটি সরল দোলকের ন্যায় কাজ করলে কোনটি ধীরে চলবে? এই প্রশ্নটা কিন্তু তোমার হচ্ছে অষ্টম অধ্যায় থেকে দিছে, মানে মিক্স করে দিছে, মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অষ্টম অধ্যায় কি? পর্যাবৃত্ত গতি। আমরা জানি পর্যাবৃত্ত গতির সূত্রটা কি জানি? মনে আছে তোমাদের পর্যাবৃত্ত গতির সূত্র কি? সরল দোলক, তাহলে হচ্ছে আমরা জানি টি সমান সমান 2 পাই রুট এল বাই জি। তাহলে এটা সরল দোলকের অধ্যায়, মানে পর্যাবৃত্ত গতি সামনের অধ্যায়। তো এখানে দেখো কি দেওয়া আছে? বর সহ তার দুটি সরল দোলকের ন্যায় কাজ করলে কোনটি ধীরে চলবে? তোমরা একটা পয়েন্ট মাথায় রাখবা, এই যে দেখো মানে বলছো তোমার এই যে বর সহ, তুমি তার ধরে এমনি ধরে ধরো হচ্ছে এরকম আছে তারটা, ধরো এরকম অবস্থা তারটা আছে, এই যে এই তারটা এটা আছে, আর তুমি যদি তারটা এমনি ঘুরাও, ধরো হচ্ছে এটা আমার তার, আমি যদি ধরো হচ্ছে এরকম ভাবে ঘুরাই, মানে এরকম ভাবে একবার উপরে ওঠে একবার নিচে ওঠাই, মানে নিচে নামাই, তাহলে দেখো এরকম হচ্ছে না এরকম। তাহলে মাথা রাখবা ধরো দুইটা বর যদি এরকম থাকে, ধরো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এরকম আছে। এখন মাথা রাখবা যেই বরটা তোমার হচ্ছে কি বেশি উপরে উঠবে, ধরো এখানে যেটা উপরে উঠবে, যেটা উপরে বেশি উঠবো, এটা কিন্তু মাথা রাখবা, যেটা উপরে বেশি উঠবে এটা ধীরে চলবে। বুঝছো? তার মানে মাথা রাখবা যেটা টি এর মান বেশি, যেটা টি এর মান বেশি ওই তোমার হচ্ছে কি ওই দোলকটা কি তোমার ধীরে চলবে। বুঝছো? মানে ধরো হচ্ছে তুমি হচ্ছে একটা ধরো কিছু উপরে উঠাইছো, অনেক উপরে উঠে গেছো, তাহলে এটা অবশ্যই ধীরে চলবে। আরেকটা তুমি কি করছো, শুধু হচ্ছে একটু উঠেছো আবার নামাইছো, তার মানে অনেক উপরে উঠতে পারবে। তাহলে মাথা রাখবা যেটা বেশি উপরে উঠবে এটা তোমার হচ্ছে কি ধীরে চলবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের করতে হবে? যে আমাদের হচ্ছে তোমার হচ্ছে টি এর মান বের করতে হবে। তো দেখো আমাদের যে দুইটা তার বলছে যে বর সহ তার দুটি, মাথা রাখবে যে সরল দোলকের সাথে দৈর্ঘ্যের একটা তোমার হচ্ছে সূত্র মাথা রাখবে যে এটা সম্পর্ক হচ্ছে টি সমানুপাতিক রুট এল। আমরা এটা লিখতে পারি এরকম ভাবে যে টি এ বাই টিবি সমান সমান রুট এল এ বাই এল বি। অথবা এখানে বি না দিয়ে আমরা কি লিখতে পারি? এখানে যদি কি দিয়েছি আমরা পি কে, তাহলে এখানে পি এটা হচ্ছে কি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি তোমার Q। এখন আমাদের এখান থেকে কার মান বের করতে হবে? এলপি আর এলকিউ। এটার ক্ষেত্রে এলপি বার করবে কিভাবে দেখো? দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি এলপি বের করি প্রথম, তাহলে আর দৈর্ঘ্য কি এল প্লাস তোমার হচ্ছে কিটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কিটা ছোট হাতের। সেম ভাবে আবার হচ্ছে কার মান বের করবা যে এল কিউ, আদি দৈর্ঘ্য হচ্ছে এল আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে তোমার কিন্তু ছোট হাতের। তো এখানে দেখো এটার ক্ষেত্রে আদি দৈর্ঘ্য হচ্ছে 4, কিন্তু এটার ক্ষেত্রে তোমার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা বসাইবা। সেম এটার ক্ষেত্রে তোমার আদি দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য বৃদ্ধিটা বসাইবা, এটা দেওয়া আছে। বসানোর পরে ধরো একটা মান আসলে এরকম, ধর বসানোর পরে তোমার মান যদি এরকম 0.2 সামথিং ধরলাম, 0.3, যেই মানটা আসবো মাথা রাখবা যেটার মান বেশি, ধরো হচ্ছে তোমার হচ্ছে এখানে টিপি বেশি, যার মান বেশি, যার মান তোমার কি বেশি হবে সেটা হচ্ছে কি তোমার ধীরে চলবে, ধীরে চলবে। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করবো। দেখো টাইপ 3 তে তোমার কি বলছে দেখো, বলছে যে কিউ তারটি সর্বনিম্ন কত বেগে ঘুরালে ছিঁড়বে। মানে হচ্ছে এরকম অনেকটা, তোমাদেরকে যদি বলি যে প্রশ্নটা কি বলছে সেটা হচ্ছে এরকম, ধর একটা তার, আমি যদি বলি হচ্ছে এটা একটা তার, ধরো এই জায়গায় আছে, আমি ধরো এভাবে ঘুরাইতেছি, তোমার বলতে সর্বনিম্ন তুমি কত বেগে ঘুরালে তারটি ছিঁড়বে। ধরো হচ্ছে এরকম একটা তার, এরকম ভাবে আমরা কি করতেছি ঘুরাই দিচ্ছি, হচ্ছে বারবার ধরো ঘুরাই দিচ্ছি ঘুরাই দিচ্ছি, তোমার বলছে যে সর্বনিম্ন তুমি কত বেগে ঘুরালে তারটি ছিঁড়বে।
এখন যদি হচ্ছে এরকম উল্লেখ থাকে তাহলে মাথা রাখবা যে আমরা কি সর্বনিম্ন কত বেগে ঘুরে দিচ্ছি, যেহেতু তাহলে হচ্ছে একটা কি থাকে, একটা কেন্দ্রমুখী বল থাকে। ধরে দিয়ে তারটা যখন এভাবে ঘুরাই, এটা কিন্তু একটা ঘুরাটা হচ্ছে কি ব্যাসার্ধ, ঘোরাটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে তোমার বলতে সর্বনিম্ন কত বেগে এই ঘুরালে, এই তারটা সর্বনিম্ন কত বেগে ঘুরালে তারটা ছিঁড়বে। যদি এরকম উল্লেখ থাকে তাহলে মাথা রাখবে এটা হচ্ছে কি, আমরা জানি এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এগুলো হচ্ছে শব্দ প্রত্যেকটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল। তাহলে যদি এরকম উল্লেখ থাকে যে সর্বনিম্ন কত বেগে ঘোরালে তারটি ছিঁড়বে, তাহলে তোমরা হচ্ছে এই পয়েন্টটা মাথায় রাখবা। তাহলে আমাদের জাস্ট একটা শর্ত মাথায় রাখবা। শর্তটা হচ্ছে কি দেখো, শর্ত হচ্ছে এটা, শর্তটা হচ্ছে যে কেন্দ্রমুখী বল সমান সমান কি হবে তোমার অসহবল। এই পয়েন্টটা মাথায় রাখবা যে তোমার হচ্ছে যদি উল্লেখ থাকে সর্বনিম্ন কত বেগে ঘুরালে, তার মানে কি এখানে কি একটা কেন্দ্র আছে, কেন্দ্রমুখী বল আছে। তো এই পয়েন্টটা মাথায় রাখবা। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে কেন্দ্রমুখী বল এবং অসহবল কি হবে তোমার সমান হবে। এখন আমরা জানি কেন্দ্রমুখী বলের সূত্র কি জানি, কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এটা একটু মাথায় রাখবা যে এফ সমান সমান এম বি স্কোয়ার বাই কত আর, এফ সমান সমান এম বি স্কোয়ার বাই আর। আর অসহবলের সূত্র আমরা কি জানি যে অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল। দেখো এখান থেকে আমাদের কিভাবে কি বের করতে হবে, সর্বনিম্ন কত বেগ, তার মানে এখান থেকে আমাদের কি বের করতে হবে, বি বের করতে হবে। এখান থেকে আমাদের বি বের করতে হবে। তো দেখো এখানে কিছু নাই, মানে মনে মনে কত ওয়ান। আমরা যদি করি এরকম হইতেছে না, দেখো এম বি স্কোয়ার সমান সমান অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল ইন্টু এই আটটা কি গুণ হবে ইন্টু কি আর। আচ্ছা তারপরে দেখো এখান থেকে আমাদের কার্বন বের করতে হবে বি এ, তাহলে বি স্কোয়ার রাখলে আমাদের কি দাঁড়াইতেছে দেখো, আমাদের দাঁড়াইতেছে অসহপীড়ন। দেখো মানে বি স্কোয়ার যদি রেখা দিই এখানে, তাহলে আমরা কি নিচে চলে যাবো ভাগাকারে। আমাদের কি থাকতেছে দেখো যে অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল ইন্টু কত তোমার আর ব্যাসার্ধ, আর এখানে কি এম। তো দেখো এখানে অসহপীড়ন কত আমাদের, দেখো অসহপীড়ন আমাদের কত আছে এখানে, আমাদের অসহপীড়ন হচ্ছে 4.7 ইন্টু 10 কত 7 ইন্টু ক্ষেত্রফল হচ্ছে তোমার দেওয়া আছে কত 2 ইন্টু 10 কত 6, যেহেতু মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা তারপর কি আছে তোমার ব্যাসার্ধ। আচ্ছা একটা বার মাথা রাখবে এই জায়গায় যে ব্যাসার্ধ বলতে এরকম, ধরো আমাদের পুরো তারটা কত মিটার, তারটা 4 মিটার। এখন আদি দৈর্ঘ্যটাই কিন্তু তোমার এখানে মাথা রাখবা যে আটটাই তোমার হচ্ছে কি এল। কারণ যে দেখো যখন আমরা ঘুরাই, একটু খেয়াল করো, যখন আমরা এটা ঘুরাই, ধরো আমি কিন্তু ঘুরাইতেছি এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে তারটা। এটা কিন্তু যখন ঘুরাই তখন কিন্তু এইটুকু ব্যাসার্ধটাই তোমার হচ্ছে কি, তোমার ব্যাসার্ধটাই হচ্ছে তোমার হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে মাথা রাখবা এখানে তোমার হচ্ছে ব্যাসার্ধ কত তোমার 4, যেহেতু তোমার 4 মিটার ছিল তারটা, তুমি ঘুরাইতেছো এভাবে, তারটা কিভাবে ঘুরাইতেছো। ভাগ হচ্ছে এম এর মান কত দেওয়া আছে দেখো, তোমার হচ্ছে এম এর মান আমাদের কত দেওয়া আছে দেখো, তো এম এর মান 4 কেজি দেওয়া আছে। এখান থেকে দেখো আমরা যদি এখন আমাদের বের করতে হবে শুধু বি, মানে হচ্ছে ব্যাক বের করতে হবে। তাহলে আমরা যদি বি রেখে দিই তাহলে হোল স্কয়ার গেলে কি হবে, রুট স্কয়ার উঠে দিলে আমাদের আমাদের কি আসবে, রুট আসবে। কি আসবে দেখো 4.7 ইন্টু 10 7 ইন্টু 2 ইন্টু 10 6 ইন্টু কত 4, ভাগ হচ্ছে তোমার কত হবে 4। দেখো এটা থেকে কত আসে, তাহলে হচ্ছে আমাদের ধরো হচ্ছে যে মানটা আসবো সর্বনিম্ন এত বেগে ঘুরালে, বেগের আগে কি তোমার এম এস ইনভার্স 1, সর্বনিম্ন এত বেগে ঘুরালে তারটি ছিড়বে। মাথা রাখবে এটা এখান থেকে যেটা বের হবে এটা কিন্তু সর্বনিম্ন বেগ। সর্বনিম্ন তুমি এত বেগে ঘুরালে তারটা ছেড়বে, মানে এর বেশি তোমার হচ্ছে আরো অনেক কিছু হতে পারে, মানে সর্বনিম্ন এটা, এর নিচে আর হবে না। সর্বনিম্ন তুমি এত বেগে ঘুরালে তারটা ছিড়বে। আচ্ছা পরের প্রশ্নে কি বলছে দেখো, তোমার পরের প্রশ্নটা হচ্ছে বলছে যে তোমার হচ্ছে 4 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 বেগে ঘোরালে তো বিটারটা ছিড়বে কিনা, কোন তারটা বিটারটা ছিড়বে কিনা। এখন যেহেতু রেডিয়ান উল্লেখ আছে তোমরা শুধু একটা মান মাথা রাখবা, রেডিয়ান যদি উল্লেখ থাকে তাহলে আমরা হচ্ছে রেডিয়ানের সূত্র একটু মাথা রাখবো, রেডিয়ান ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা সূত্র কি জানি, বি ইকুয়াল তোমার হচ্ছে কি ওমেগা আর, ওমেগা আর। তো যেহেতু আমাদের রেডিয়ান বলছে তাহলে রেডিয়ান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কত রেডিয়ান 4 রেডিয়ান বেগে, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, রেডিয়ান। ওমেগা বের করতে হবে, ওমেগা সমান সমান রাখে কি বি বাই আর। এখানে একটু খেয়াল করো, ধরো আমি এখান থেকে বললাম এরকম যে আমাদের হচ্ছে 12 হলে হচ্ছে ধরো ব্যাগের মান আমরা তো এখন বের করি না, ধরো এখানে ধরলাম হচ্ছে 12 বেড়েছে, কত 12, ধরো বললাম হচ্ছে 12 এমএস ইনভার্স বের হয়েছে, এমএস ইনভার্স বের হয়েছে। এখানে যদি তুমি 12 বসাও, বি এর মান কত 12, আর আর এর মান কত তোমার ব্যাসার্ধ তোমার 4 মিটার, ধরো 4।
তাহলে খেয়াল করো এখানে কত মিটার আসবো, ধরো হচ্ছে 3 রেডিয়ান আসবো। খেয়াল করো তাইলে হচ্ছে দেখো কত কত বেরিয়েছে, ধরলাম হচ্ছে আমরা ধরে নিচ্ছি কত 12, এটা ক্যালকুলেশন করলে কত বার ধরছি 12 বের হলো। বের হওয়ার পরে আর তোমার যদি বলা হয় যে 4 রেডিয়ান ব্যাগে ঘুরে তাড়াতাড়ি ছিড়বে কিনা, তাহলে তোমার বের করতে হবে কি ওমেগা। ওমেগা বের করে দেখবা তোমার মানটা কত আসছে। দেখো তো এখানে আমরা যদি ধরে নিচ্ছি যে ওমেগা বের করতে 3 রেডিয়ান, তাহলে মানে হচ্ছে তোমার দেখো এখানে 3 রেডিয়ান ব্যাগে ঘুরালে তোমার হচ্ছে কি 30, মানে হচ্ছে কি তোমার ছিঁড়ে যাইতেছে। আর এখানে কথা হচ্ছে 4 রেডিয়ান ব্যাগে ঘুরালে 4টি ছিড়বে কিনা, তাহলে অবশ্যই ছিড়বে। তাহলে মাথায় রাখবা যদি হচ্ছে কম হয়েছে, যদি তোমার হচ্ছে 3 রেডিয়ান ব্যাগে ঘুরালে তোমার তারটা ছিঁড়ে গেছে, আর কিন্তু এখানে তোমার বলতে 4 রেডিয়ান ব্যাগে ঘুরালে তারটা ছিড়বে কিনা, তাহলে অবশ্যই ছিঁড়ে যাবে। যদি ধরো এখানে এরকম আসতো, এখানে ধরো হচ্ছে যদি 5 আসতো, তখন বলতে হ্যাঁ না, 4 রেডিয়ান ব্যাগে তারটি ঘুরালে তারটি ছিড়বে না। আশা করি সবাই এটা ক্লিয়ার। তো মাথা রাখবে এটা, যে আর যদি তোমার হচ্ছে এরকম বলা হয় যে ফার্স্ট আমাদের 4 রেডিয়ান ব্যাগে তারটি ঘুরালে ছিড়বে কিনা, তাহলে প্রথমে হচ্ছে কিন্তু আমাদের ব্যাগ বার করতে হবে। ব্যাগ বের করার পরে তারপরে হচ্ছে বি কোন ওমেগা দিয়ে তারপর ওমেগা নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখবা হচ্ছে 4 রেডিয়ান থেকে ছোট না বড়, যদি ছোট হয় তাহলে বলবো তারটি ছেড়ে যাবে, যদি দেখো যে বড় হয় তাহলে তারটি ছিড়বে না। আশা করি সবাই এই ভিডিওটা আহ দেখছো। তো এটা হচ্ছে একটু ভালো করে দেখলে তোমাদের অনেক উপকৃত হবে, একটা জিনিস হলে অবশ্যই দিতে পারবা। আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমরা একটু সবাই শেয়ার দিবা, পাশে থাকবে।